ক্ষুধার্ত অবস্থায় মারা যাইবা, আমরা কন্যা নিলা বলে রে বা সারা জীবন বেটা গোটা কষ্ট করছি, আর মরার সময় একটা ভাত খাইয়া মরতে পারছে আছে, কিন্তু খাইতো পারেন না। কেন বলে তার এই খাওয়ায় লইরা না। এর কারণ কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে ফরমাইছেন, মৃত্যুর সময় আল্লাহর বান্দার ক্ষুধার্ত বাড়ি যাইব, কিন্তু খাইতে পারতো না। ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হইব, ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হইব। এই বান্দার মৃত্যু হইব ক্ষুধার্ত অবস্থায়, পেটের মধ্যে বুক থাকবো কিন্তু খাইতে পারতো না। এলা কইনি না কইনা বলে রে বড় বুক পেটের মধ্যে কিন্তু খাইতা পারি না, জানে লয় না। 3 নম্বর হইল মৃত্যুর সময় যদি তারে সারা দুনিয়ার পানিও খাবানি হয়, দুনিয়ার পানি যদি খাবানি হয়, মৃত্যুর সময় বুঝলানি কোন সময়? সকরাতর সময়। হায় রে হায়, দুনিয়ার পানিও যদি টান দিয়ে দেওয়া হয়, এরপরে তৃষ্ণা টান মিটে না। 3 নম্বরে হইল মৃত্যুর সময় যদি দুনিয়ার তামাম পানি আনিয়া টান দিয়ে দেওয়া হয়, এরপরেও তার তৃষ্ণা নিবারণ হইতো না। আর যদি নামাজি মানুষ মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনে তার রহমতর পানি পান করাইয়া আল্লাহর বান্দার মুখে দিয়া কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি করাইয়া আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপরে হইল গিয়া খবরের 3টা আযাব। মনে আছে নি আপনারা? কবরের মধ্যে 3টা আযাব। তাহলে কবর রাখা হইব বেনমাজিরে, বেনমাজিরে কবর রাখা হইব। বেনমাজিরে যখন কবর রাখা হইব, কবরটা তাহলে এমন ভাবে চাপা দিব, এক সাইডের হাড্ডি আর এক সাইডে যাইব। হাই রে হায়, বেনমাজিরে আল্লাহ ওলা শাস্তি রাখছেন, এত কঠিন ভয়াবহ শাস্তি। তার কবরে তান্ডে চাপা দিব, এক সাইডের হাড্ডি আর এক সাইডে যাইব। আমার কথা না, এটা হাদিসের কথা। বেনামাজির কবরে তো সংকীর্ণ হইব, ছোট হইব, বানাইব আমরা বড় করি, কিন্তু তান কবরটা হইব সংকীর্ণ ছোট। তান এক সাইড থেকে আর এক সাইডে চাপা দেওয়া হইব, এক সাইডের হাড্ডি আর এক সাইডের হাড্ডির সাথে গিয়া লাগবো। তাই শাস্তি বড় কঠিন না? না বড় কঠিন। এরপরে কিতা বলে বেনমাজির কবরের মধ্যে আগুন জ্বালানি হইব। হায় হায়, বেনমাজির কবরের মধ্যে আগুন জ্বালানি হইব, দাও দাও করে আগুন জ্বলতে থাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোন নেককার বান্দা বেনমাজি মানুষ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কবরের মধ্যে রাখা হইব। ফেরেশতা হলে জিকাইবা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। আল্লাহর বান্দা নেককার যদি লয়, দুনিয়ার জমিন থেকে যদি নামাজ রোজা করিয়া যাইতে পারে, নামাজ পড়িয়া যায়, বালা আমল করিয়া যায়, নামাজি মানুষ হয়, ফেরেশতা হলে যখন বান্দারে প্রশ্ন করবা, আল্লাহর বান্দায় কইবরে ফেরেশতা হল তোমার তানোর প্রশ্নের জবাব আমি পরে দিমু, আমার আসরের টাইম জারগি, তাড়াতাড়ি আমারে ওযুর পানি আনিয়া দে। আগে ওযুর পানি দাও, আমি নামাজ পড়ি, আমার আসরের সময় জারগিয়া। সে কইবা এই কথা নমাজি মানুষে কইবা। আর বেনমাজিরে এই প্রশ্নগুলা করার আগেও তান কবরের মধ্যে আগুন জ্বালানি হইব। আগুন জ্বলতো নি? আমরা আজকে কি ওয়াদা করতাম যে আল্লাহ এই মাহফিলতে কি আমরা তৌফিক দেও, যেন 5 ওয়াক্ত আমরা ওয়াদা করি, আর 5 ওয়াক্ত নামাজ যেন আমরা শান্তি মনে আদায় করতাম পারি। আল্লাহ তুমি আমরা সব তৌফিক দান করো, আমিন। এরপরে 3 নম্বর কিতাব বলে 3 নম্বর হইল বেনামাজি ব্যক্তির 3 নম্বর শাস্তি হইল কবরের মধ্যে সাজা আকরা নামে তার
কবরের মধ্যে একটা ভয়ঙ্কর সাপ দেওয়া হইব। এই সাপের নাম হইব সাজা আকরা। এই সাপটা দেওয়া হইব। এই সাপটা তারে প্রতিটা অক্তে অক্তে নমাজ পড়ছে না, ফজরের টাইমে তারে একবার দংশন করাইব, জোহরের টাইমে একবার তারে দংশন করাইব। এই সাপটা তারে দংশন করব, সাপটা তারে কামড়াইতে থাকবো। এই সাপটা তারে তো ভাবে এমন ভাবে দংশন করতে থাকবো, আল্লাহর বান্দা জিন্দা থাকবো, আল্লাহর বান্দার হুশ বুদ্ধি থাকবো, কিন্তু তার সমস্ত শরীরটা বিষে জর্জরিত হয়ে যাইব, ব্যথায় জর্জরিত হয়ে যাইব। এই সাপটা তারে কামড়াইতে থাকবো। দুনিয়ায় আপনার কোনো কিছু দিল কামড়ায় তাইলে বুঝিন না মাই সামান্য ফিফড়া দিল কামড় মারে, দেখুন যান মশা দিলে কামড় মারে টিকা যায় না, কাজ যাইতে কারণ খালুল তুললি না আসেন না মশা দিলে কামড় মারে। আর যদি দেখুন জানো ভাই যে একটা ফিফড়ায় আট হইন লাইন ধরিয়ে আটে ফিফড়ায়, ওটা লাল লাল ফিফড়া আছে, ওটা ফিফড়ে একটা যদি কামড় মারে জ্বলে না তে সাপে যদি কামড় মারি দিয়ে টান্ডে তে ভয়াবহ আরো রূপ ধারণ করব। এই সাপটা টান্ডে প্রতিটা অক্তে অক্তে কামড় দিতে থাকবো। ফজরের টাইমে একবার কামড় দিব, জোহরের সময় একবার কামড় দিব, আসরের সময় একবার কামড় দিব, মাগরিবের সময় একবার কামড় দিব। জিকানি হইব তুমি আমার এত দংশন করো কেনে? সাপে জবাব দিব রে তুমি দুনিয়ায় থাকতে নমাজ ছাড়ছিলাই, এই নমাজের পরিবর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনে আজকে তোমার লাগি আমারে রাখছইন, প্রতিটা অক্তে অক্তে যেন তোমারে আমি শাস্তি দেই। বেনওয়াজিন শাস্তি কিতা বলে এক ওয়াক্ত নামাজ দিদিল কেউ পড়ে না, এক ওয়াক্ত নামাজ এক রেখাত নাই, এক ওয়াক্ত নামাজ দিদিল কেউ ছাড়ি দে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এক ওয়াক্ত নামাজ দিদিল কেউ ছাড়ে 80 হুকবা দুজখর আগুনের মধ্যে তারে জ্বালানি হইব। 80 হুকবা দুজখর আগুন। হাদিস শরীফের মধ্যে আইছে 80 হুকবা কিতা বলে 80 হুকবা হইল এক হুকবা হইল 80 বছরের সমান। ইয়া আল্লাহ, এক হুকবা হইল 80 বছরের সমান। এখন 80 হুকবা দুজখর আগুনের মধ্যে জ্বালানি হইব কিলা বলে 80 হুকবা 80 রে 80 দিয়া গুণ করলে হয় 6400। 6400 তে এক ওয়াক্ত নামাজ দিল কেউ ছাড়ে তাহলে তারে 6400 দিন তারে আগুনের মধ্যে জ্বালানি। এখন এইভাবে হিসাব করুক এক করি কত ছাড়লে তারে আগুনের মধ্যে জ্বালানি। আমার কথা নাই, হাদিসের কথা, হাদিস শরীফের মধ্যে যে কোনো মানুষে যদি এক ওয়াক্ত নামাজ ছাড়ে তাহলে তারে দুজখর আগুনের মধ্যে 80 হুকবা দুজখর আগুনের মধ্যে জ্বালানি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা সব রে হেফাজত করুক, আমিন। এরপরে হাসরের ময়দানে 3টা শাস্তি। হাসর হইবনি মাতেন না আপনার হাসর আসেনি? মারা যাওয়ার পরে হাসর আসেনি বা না? নাই। এনে মরিয়া আল্লাহ তো মাটিয়া খাইলিব একটাই হই নামদারে বলে না। আমার আল্লাহ ফরমায়েন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি। রাত্রে আল্লাহ দিন করেন, তুলিজুন নাহারা ফিল লাইল, দিন রে আবার আল্লাহ রাত করেন। নার খেরু রাত আছে? আমার আল্লাহ দিন রে রাত করেন, রাত্রে দিন করেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আল্লাহ মৃত্যুরে জিন্দা করেন। আবার তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, মৃত্যুরে আবার মৃত্যুরে আল্লাহ আবার জিন্দা করবা। বিশ্বাস আসেনি? আমরা ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল জুরে হোকা ওয়াল ইয়াউমিল আখিরাত আসেনি? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি,
বালা মন্দ তকদিরের উপরে আমরা ঈমান আনছি, আখিরাতের উপরেও আমরা ঈমান আনছি। এখন মোল্লা বেটায় কয় মানুষ মারা যাইবা, মারা যাওয়ার পরে মাটিয়ে তান্ডে খাইলিব, মাটিয়ে তান্ডে মিশাই লইব, তাই না বার জিন্দা হইতা নাই, নাউজুবিল্লাহ। তাই না জিন্দা হইতা না। রাব আল্লাহ কইরা কিতা বলে, আল্লাহ কইরা তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি মানুষে জিন্দা করছি, আবার তারে মৃত্যু দিমু, আবার তারে আমি জিন্দা করমু, আবার তারে জিন্দা করিয়া আমি আসরের ময়দানে উঠাইমু। আসরের মাঠ আছে না নাই? আছে, আমরা বিশ্বাস করি। আসরের ময়দানে আল্লাহর বান্দার বেনামাজি মানুষের তিনটা শাস্তি। এক নম্বরে হইল বেইজ্জত করিয়া তারে এমন ভাবে ডাকা হইব দুজখর, তারে দাখিল করা হইব দুজখর মাঝে, তারে নেওয়া হইব। সব মানুষের মাঝে বেনামাজি বেনামাজি হইয়া তারে ডাকা হইব। তখন তাই যদি ইচ্ছা করেন যে যাইতা না, এরপরেও তাই যাওয়া লাগবো, হিকানো গুছও চলতো না, চলবো নি। দুদিন কই আল্লাহ আমি যত সম্পদ আমি দুনিয়াতে রাখিয়েছি, সব সম্পদ এখন তোমার নামে আমি দান করিলাম। আল্লাহ কইবারে ও বন্দা তার আর সময়। দুজখের আগুনের বর্ণনা দেন। দুজখের আগুনের মধ্যে এমন একটা সুড়ঙ্গ আছে যেটার মধ্যে আল্লাহর বন্দারে রাখা হইব। দুজখের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবো। আল্লাহর বন্দা দুজখের আগুনের সাথে সাথে উঠব। জেলা পানির মধ্যে মানুষ উঠে, পানির ঢেউ দেখছেন নি? পানির ঢেউ, ঢেউর তালে তালে মানুষ উঠে না উঠে না, বা যে কোনো জিনিস ওলা উঠে। হাদিস শরীফের মধ্যে আইছে আগুনের এমন ভাবে আগুন উঠতে থাকবো উপর দিকে। আল্লাহর বান্দা ও ভাবে আবার আগুনের সাথে সাথে উপর দিকে উঠবো। এই আগুনের যে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গর দিকে সামান্য একটা রাস্তা আছে, রাস্তা বাদি আল্লাহর বান্দা উঠতো চাইব, বারোই যাইত, বুঝলানি? মাই গো, ইনো যে আযাবর জায়গা। আল্লাহর বান্দা চাইব এখান থেকে বারোই যাইতো, কিন্তু আল্লাহর বান্দা বাড়াইতে পারতো নাই। চাইব, চেষ্টা করব ও রাস্তা বাইদি বাইর হইতো, কিন্তু আগুনটা আবার নিচের দিকে দাবিত হইতে থাকবো। যেমনি দাবিত হইতে থাকবো, সাথে সাথে আল্লাহর বান্দা আগুনের সাথে সাথেও নিচে যাইতে থাকবো। আবার আগুন উঠবো, আল্লাহর বান্দা চেষ্টা করব বাইর হইতো, কিন্তু সে পারতো নাই। এই না পারার কারণ হইল আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দারে সামান্য আশ্বাস দেন যে বন্দা যদি এইভাবে দুনিয়ার জমিনে ভালো আমল করতায়, নামাজ পড়তায়, তাহলে তোমারে আল্লাহ এই শাস্তি দিতা না। বুঝলানি? দুজখের মাঝে পড়িয়া লেখিতা অবস্থা হইব। আর দুজখের আগুন দুনিয়ার কোনো আগুন নিবা, দুনিয়ার আগুনের মাঝে হাত দেওয়া যায় না। যখন যান ওই যে ঠান্ডা দিন আগুন জ্বালেন না নি? কেউ মুরব্বী হলে আগুন কিছু সময় আগুনের খাজান তা হইল, কিছু সময় তা কি আনলে দেখো কি গেলা গরম হয়ে গেছে, আর এই গেলা একেবারে ঠান্ডা বরফ তো দিবা ফিট দিন না, তো ফিট চাইতে মানে আরো গরম হয়েছে দিবা আমার সামনা। ছেলে বলে ও যে আগুনের পর, আগুনের পর আর সহ্য হয় না, শরীরে সহ্য করতো আর না, যত তার কাপড় হয়ে যাও ও কাপড়ের ভিতরে দেখিয়া হামাইয়ে একেবারে তার আগুনের তেজ দে পাওয়ার দিলায়। কিন্তু হি যে আগুন, আগুন সাধারণ আগুন নেই, আগুনের মাঝে দুনিয়ার আগুনই ধরা যায় না, না যায়, দুনিয়ার আগুনের মাঝে হাত দেওয়া যায় না। সেনে বলে মাই গো দুদিল হাত দেই হাত জ্বলে যাইব, দুদিন শরীর পড়ে শরীর জ্বলে যাইব। কিন্তু রে ভাই অকল বাবা অকল আল্লাহ রাব্বুল আলামিনে আযাব রাখছেন, এই জাহান্নামের আগুন রাখছেন। আগুন দুনিয়ার কোনো আগুন নাই, দুনিয়ার আগুনের চেয়ে বেশি বেশি গুণ পাওয়ার আলা আগুন হইল দুজখের আগুন। যে আগুনের কাছা যাওয়া তো দূরের কথা, এই আগুনের নাম হলেও শরীর তোর তোফরাইয়া খাফে। আল্লাহর বন্দার মনের মধ্যে ডর আইলে ভয় আইলে, যখন আল্লাহর বন্দা আল্লাহর দরবারে দোয়া করে, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখির কাদাই
কাদাইও না, দুনিয়াতে নাও কাদাইয়া আখের কাদাইও না। নেককার আওলাদ যদি দুনিয়ার জমিনে কোনো মানুষে রাখিয়া যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও নেককার আওলাদে চকুর পানি ফেলায় আর আল্লাহর দরবারে দোয়া করে আর খান্ডে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নেককার আওলাদর চকুর পানি মাটিত পড়ার আগে আগে তার আওলাদর কবরের আযাবরে আল্লাহ ঠান্ডা করিয়া দিলায়। নেককার আওলাদের দরকার আছে না নাই? মানুষ মারা যাওয়ার পরে নেকির দরজা বন্ধ হয়ে যায়, 3 গুরু মানুষের নেকির দরজা খোলা থাকে, এর মাঝে 1 গুরু হয়ে লাগে নেককার আওলাদ যদি দুনিয়ায় কোনো মানুষের রাখিয়া যাইতে পারে। তাহলে আসরের ভয়াবহ দেখা আছে না নাই? বিচার শুরু হইব আসরের ময়দানে, এক এক গুরু করে ডাকা হইব, বেনামাজির ডাকা হইব। তুমি নামাজ পড়লে না, তখন তার কৈফিয়ত শুরু করবা, আল্লাহ আমারে গরিব দিসলাই, আমি নামাজ পড়তাম পারছি না, গরিব দিসলাই, অভাবী বানাইসলাই, নামাজ পড়তাম পারছি না। আল্লাহ কইবারে বন্দা তুমি মিশা মাত্রায়, তোমারে যদিও আমি অভাবী বানাইছি কিন্তু তুমি একটা মুহূর্ত সময় দিতে পারলাই না নামাজের লাগিয়া, সামান্য সময়। আচ্ছা হোক চাই আল্লাহর হাবিব মেরাজ শরীফ গেছিলা, এই মাস হইল মেরাজের মাস, রজবর মাস, মেরাজের মাস। এই মেরাজ গিয়া আল্লাহর হাবিবে 50 ওয়াক্ত নামাজ লইয়া আসলা। কত? 50 ওয়াক্ত। হোক চাই 50 ওয়াক্ত নামাজ যখন দিলা আল্লাহর হাবিবে লইয়া আসলা, যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে আমরা নামাজ পড়লাম মানে নিয়া ইদারে কাছে গেলাম না, কইলাম মানে মসজিদ আরো কমাইয়া বানাও, মসজিদ আরো কমাইয়া বানাও, যত মসজিদ বানাইবা ওদের নামাজও যাওয়া লাগবে। কিন্তু আল্লাহর হুকুম, মুসা আলাইহিস সালামের দরবার আল্লাহর হাবিব আইছেন, মুসা আলাইহিস সালামে কইছেন ইয়া রাসূলুল্লাহ, এ আখিরি জামানার নবী আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তো নাই পড়তো, যাও আল্লাহর দরবার কমাইয়া উকা। নবীজি আবার যায় কমাইতে 5 ওয়াক্ত আনছেন। শেষ মুহূর্তে মুসা আলাইহিস সালাম আবার যাও, আল্লাহর হাবিবে কইলা আর আমার যাওয়া সম্ভব নাই। আল্লাহ কইলা আমার হাবিব আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করিলাই তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে আমি আল্লাহ দিলে। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজের সওয়াব? বলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দিলে। আল্লাহর হাবিব মেরাজ শরীফ গেলা, ওই যে মেরাজ শরীফের মাস, আল্লাহর হাবিব মেরাজ শরীফ গেলা, গিয়া কইলা আল্লাহ আমারে বেশ দেখাইলাই, দুজক দেখাইলাই, 7 আসমান 7 জমিন আমারে প্রমাণ করাইলাই, কিন্তু আমার উম্মত তো মেরাজ শরীফ আইল না। হলো গিয়াও হইল আল্লাহ আমার উম্মত তো মেরাজ শরীফ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও আমার হাবিব আপনার উম্মতের লাগিয়ে আমি মেরাজ শরীফ রাখলাম। আসসালাতু মেরাজুল মুমিনিন। আপনার উম্মতে নামাজ যদি আদায় করে নবী গো আপনার উম্মতের লাগে 5 ওয়াক্ত নামাজ হইল গিয়া মেরাজ শরীফ। তে মেরাজ কিতা? মেরাজ অর্থ হইল দর্শন করা, দেখা, সাক্ষাৎ করা। আমরা নামাজের মাঝে সাক্ষাৎ করি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ প্রতিটা কথায় কথায় জবাব দিতে থাকেন। আচ্ছা যাই হোক, 1 নম্বর হইল হাসরের ময়দান হইল গিয়া আল্লাহর বান্দারে বেইজ্জতি অবস্থায় হাসরের ময়দানে উঠাইবা। 2 নম্বর হইল গিয়া তার প্রতি এত গজব নাজিল হইব, মানুষে দেখবা আর কইবা এগির উপরে তো গজব খেলে বলে এগির উপরে গজব দেওয়া হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে ঠিক মতো আদায় করছে না। 2টা। 3 নম্বর হইলে তার হিসাব খুব কঠিন হইব। তার হিসাব কি হইব? খুব কঠিন হইব। বুঝলেন? তাহলে আমরা আজকে থেকে নামাজ ছাড়বো নি? দেখি আত্মুরা যে হোক আসান খেয়ে নামাজ ছাড়ি দিব আজকে থেকে। আজকে থেকে নামাজ খেলা ছাড়ি দিব, দেখি আত্মুরা যে হোক আসান। আচ্ছা হোক আসান খেলা নামাজ ছাড়তাম না, আত্মুরা যে হোক আল্লাহ এই মাহফিলে ভাই আমরা ওয়াদা করি আর আজকে থেকে আর আমরা নামাজ ছাড়তাম নাই। আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ জীবনের গুনাহ লইয়া তওবা করি আর আমরারে মাফ করি দে, আমরার মা বাবারে মাফ করি দেও রে বাবু, আমরার আহলে পরিবারে মাফ করি দেও। यात्रा पर तमाम मुर्देगान रे पाके नियाज के तमाम हादिया निया पहुंचाइया दे या अल्लाह। महफिलर पक्ष थेके लाख कोटी दुरूदर सालाम सोनार मदिनाय रहमतुल लिल आलामीन मायार नबीर खिदमत शरीफ पहुंचाइया दे अल्लाह। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন তান্তানার মুর্দেগান হলর কবরের মধ্যে সব পৌঁছাই দেও, জিন্দা হলর দুনিয়া আখিরাতে উজালা বানাই দেও। আল্লাহ আমরারে নামাজি মন ফরেজগার মুত্তাকি বানাও, শান্তি মনে তোমার গোলামি করার তৌফিক আমরারে দান করি দেও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বহুত বেমারি খোলাছেন শিফা করি দেও, আমরার বেমারি হলর বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়া পরিবর্তন করি। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।